হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করব যে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোলমেন্টের কি প্রসেস। আমরা প্রথম যখন 5 ইয়ার্স বা 3 ইয়ার্স এলএলবি কমপ্লিট করি, সবার আগে আমাদেরকে এনরোলমেন্ট নিতে হয়। এলএলবি কমপ্লিট করার পরে স্টেট বারের আন্ডারে, সেই কনসার্ন স্টেট বারের আন্ডারে গিয়ে আমাদেরকে এনরোলমেন্ট নিতে হয়। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি এবং আমার এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট বারের, সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট বারের প্রসেসটা পুরোটা ডিসকাস করে দেবো। বাকি স্টেট বারেও অলমোস্ট সেম। তাহলে সবার প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বারে এনরোলমেন্ট নিতে গেলে, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে এনরোলমেন্ট নিতে গেলে তোমাকে আগে ফাইনাল ইয়ার এলএলবি গ্র্যাজুয়েট হতে হবে। মানে তোমাকে ফাইনাল ইয়ার আগে কমপ্লিট করতে হবে। তার মানে 5 ইয়ার্স এলএলবি তোমার কমপ্লিট হয়ে গেছে, মানে তুমি মার্কশিট পেয়ে গেছো, বা তোমার 3 ইয়ার্স এলএলবি কমপ্লিট হয়ে গেছে, তুমি মার্কশিট পেয়ে গেছো, তখন কিন্তু তুমি এলিজিবল ফর এনরোলমেন্ট। এবার তুমি কি করলে, তোমার কাছে একটা সার্টিফিকেট কিন্তু মাস্ট এই এনরোলমেন্ট করানোর জন্য। সবগুলোই মাস্ট, কিন্তু এই সার্টিফিকেটটা নিয়ে সবথেকে প্রবলেম হয়, সেটা হচ্ছে এলএলবি প্রভিশনাল বা এলএলবি ফাইনাল সার্টিফিকেট। কেন এই সার্টিফিকেটগুলো নিয়ে প্রবলেম হয়? কারণ যেহেতু সদ্য তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, কিছু ইউনিভার্সিটি এগুলো টাইমে দেয় না, ওই জন্য এনরোলমেন্ট করাতে দেরি হয়ে যায়। ওই জন্য সবার আগে এলএলবি কমপ্লিট করার পর, এলএলবির ফাইনাল ইয়ারের মার্কশিটটাকে নেওয়ার পরে তোমাকে কিন্তু এই দুটো জোগাড় করতে হবে। এলএলবি প্রভিশনাল, মানে এলএলবি প্রভিশনাল বা ফাইনাল যাই বলো, একটাই সার্টিফিকেট। প্রভিশনাল বা ফাইনাল মানে স্ল্যাশ দেওয়া আছে, একই নাম। একটাই সার্টিফিকেট, এলএলবি প্রভিশনাল বলো বা ফাইনাল বলো, একটাই সার্টিফিকেট। এটাকে সবার আগে কলেজ থেকে হোক, ইউনিভার্সিটি হোক, তো সবার আগে কলেজ থেকে হোক বা ইউনিভার্সিটি থেকে হোক তোমাকে আগে তুলতে হবে। হলো? তাহলে এনরোলমেন্ট করাতে গেলে কী কী ডকুমেন্ট তোমার লাগবে আমি প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে যে 5 ইয়ার্স হোক বা 3 ইয়ার্স হোক, সেখানে 10th অ্যাডমিট সার্টিফিকেট বা মার্কশিট। 3 ইয়ার্সেও তাই, 10th অ্যাডমিট অর মার্কশিট অর সার্টিফিকেট, মাঝে স্ল্যাশ দেওয়া আছে। 12 মার্কশিট অর সার্টিফিকেট ফর 5 ইয়ার্স এলএলবি। 3 ইয়ার্সের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট অর সার্টিফিকেট। 5 ইয়ার্সদের আবার এলএলবির ফাইনাল সেমের মার্কশিট। 3 ইয়ার্সদের ক্ষেত্রেও তাই, এলএলবি ফাইনাল সেমের মার্কশিট। আর 5 ইয়ার্সে আবার এলএলবি প্রভিশনাল অথবা ফাইনাল ইয়ারের সার্টিফিকেট। ঠিক আছে? আর এখানেও তাই, এলএলবি প্রভিশনাল বা ফাইনাল ইয়ারের সার্টিফিকেট। তাহলে ডিফারেন্স কোন জায়গাটাই হলো, এদের শুধু 12 মার্কশিট বা সার্টিফিকেট লাগছে, তোমার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট লাগছে। আমিও 3 ইয়ার এলএলবি করেছিলাম, তো আমাকে এইগুলো জোগাড় করতে হয়েছিল। তাহলে মোটামুটি এগুলো তুমি জোগাড় করলে। ভিডিওটা কিন্তু পুরো দেখবে, হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে ভীষণ প্রবলেম হবে। তাহলে এইগুলো সবার আগে তুমি জোগাড় করলে, 2 কপি করে জোগাড় করলে। তাহলে অরিজিনালও নিতে হবে, জেরক্সও নিতে হবে তোমাকে। হলো? এই সার্টিফিকেটগুলোর অরিজিনাল নিলে, 2 কপি করে জেরক্স নিলে। এবার তোমাকে কী করতে হবে, এই সার্টিফিকেটগুলো কোনো অ্যাডভোকেটকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। তোমার চেনা জানা যে কোনো অ্যাডভোকেটকে দিয়ে এগুলোকে অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড করিয়ে নিলে তুমি, করানোর পরে তোমাকে যেতে হবে সিটি সিভিল কোর্টে। এনরোলমেন্ট ফিস হচ্ছে 750। ঠিক আছে? এই টাকাটা তোমাকে নিয়ে যেতে হবে, 750। আর তোমার যদি কোনো ইয়ার গ্যাপ থাকে, ইয়ার গ্যাপ মানে হচ্ছে, ধরো তুমি গ্র্যাজুয়েশনের পর 1 বছর তুমি পড়োনি, বসেছিলে, বা অন্য কোনো কাজ করছিলে, অন্য কোনো পেশায় ছিলে, পরে এলএলবি করেছো, বা ধরো এলএলবি করার পরে তোমার 1-2 বছরের গ্যাপ আছে, সেক্ষেত্রে তোমাকে, মানে এনরোলমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করোনি, সেক্ষেত্রে তোমাকে এভিডেভিটটা নিতে হবে ফর গ্যাপ। ইয়ার গ্যাপ যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে এভিডেভিট করাতে হবে, এবং এভিডেভিটে লিখতে হবে যে আমার ক্ষেত্রে আমি ধরো বলছি, আমি সুমন ঘোষ, আমার বাবা অমুক, আমার বাড়ি এই ঠিকানায়, আমি এই থেকে এই ইয়ারে মাধ্যমিক, এই থেকে এই ইয়ারে গ্র্যাজুয়েশন, এই থেকে এই ইয়ারে হায়ার সেকেন্ডারি, এই থেকে এই ইয়ারে এলএলবি করেছি, এবং এই ইয়ারগুলোতে আমার কারেন্টলি ইয়ার গ্যাপ আছে। এটা তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে এই বছরগুলোতে আমার গ্যাপ আছে, এইটা একটা ডিক্লারেশন তোমাকে কিন্তু এভিডেভিটে দিতে হবে। তাহলে সবার আগে তুমি 750 টাকা নিলে, টাকাটা নিলে। তুমি যদি ইয়ার গ্যাপ থাকে, তুমি এভিডেভিটটা নিলে। এই ডকুমেন্টগুলো কি বললাম, অরিজিনাল উইথ 2 কপি জেরক্স।
অরিজিনালও নিতে হবে, 2 কপি জেরক্সও নিতে হবে। নিয়ে নিলে, নেবার পরে এদের একটা এনরোলমেন্ট ফর্ম পাওয়া যায়, 4-5 পাতার একটা ফর্ম পাওয়া যায়, সেটা ওয়েবসাইটে দেওয়া আছে। আর যদি আমাকেও মেসেজ করো তাহলে আমিও ফর্মটা দিয়ে দেবো, আমার কাছেও আছে। তো ফর্মটা নিলে ফর্মটা ওদের কাউন্টারে পাওয়া যায়, সেখান থেকে নিতে পারো। এবং এই 750 টাকা চালানের যে জেরক্স বা ফর্মটা, সেটা ওদের কাছে পাওয়া যায়, ওখান থেকে নিতে পারো। বা তুমি ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকেও নিতে পারো, বা আমাকে যদি মেসেজ করো আমিও দিয়ে দেবো। তাহলে এগুলো নেবার পরে তোমাকে যেতে হবে সিটি সিভিল কোর্টে। এখন মনে প্রশ্ন আসবে, সিটি সিভিল কোর্ট কোথায়? সিটি সিভিল কোর্ট হচ্ছে হাওড়া যে স্টেশন, হাওড়া স্টেশনের সামনে দিয়ে দেখবে গঙ্গা বয়ে গেছে। ওই যে হাওড়া, এপারটা হচ্ছে হাওড়া, ওপারটাই হচ্ছে সিটি সিভিল কোর্ট। তো ধরো তুমি হাওড়াতে দাঁড়িয়ে আছো, এটা হাওড়া স্টেশন, তাহলে হাওড়া স্টেশন থেকে তুমি তাকাচ্ছ সোজা, এবং সামনে তোমার গঙ্গা বয়ে গেছে, এবং গঙ্গার ওপারটাই হচ্ছে সিটি সিভিল কোর্ট, হাইকোর্ট। হ্যাঁ, এগুলো সব পরপর আছে ওখানে, রাইটার্স বিল্ডিং সব পাশাপাশি আছে। তাহলে সিটি সিভিল কোর্টে গিয়ে তোমাকে 7th ফ্লোরে যেতে হবে। 7th ফ্লোরে যেতে হবে। 2টো থেকে 2:30 হচ্ছে ওদের লাঞ্চ টাইম, ওই সময়টাই গেলে হবে না। বাকি অফিস খোলে ধরো তোমার 11টা, আর অফিস বন্ধ হয় মোটামুটি 4টে-5টা পর্যন্ত খোলা থাকে, যেটা গভর্নমেন্ট অফিসের টাইম, সেই টাইমই হয়। 2টো থেকে 2:30 হচ্ছে ওদের লাঞ্চ টাইম। তাহলে তুমি ওই ফর্মটা ধরো, তোমার কাছে এনরোলমেন্টের ফর্মটা নেই, একটা এনরোলমেন্ট বললাম 4 পাতার ফর্ম দেয়, ঠিক আছে। এবার আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। আমি একটু সরে গেলাম, একটু ভালো করে দেখে নাও এটা। আমি এবার একটু মুছছি এই দিকটা। তুমি সিটি সিভিল কোর্টে গেলে, সিটি সিভিল কোর্ট যদি আমি যেভাবে বোঝালাম না বুঝতে পারো, গুগল করে নাও, অ্যাড্রেস পেয়ে যাবে। তার 7th ফ্লোরে গেলে এই 2টো থেকে 2:30টা লাঞ্চ টাইম, এই সময় গেলে হবে না, এটাই বললাম। এই জায়গাটা মুছছি একটু। তোমাকে ফর্ম নিয়ে যেতে হবে। কি ফর্ম নিয়ে যেতে হবে? এনরোলমেন্টের জন্য একটা 4 পাতার 5 পাতার একটা ফর্ম পাওয়া যায়। এই ফর্মটা কোথায় পাবে? এই ফর্মটা বার কাউন্সিলে, মানে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তুমি চাইতে পারো। ওদেরকে চারিদিকে লোকজন বিক্রি করে, সেখানে গিয়ে নিতে পারো। ওদের ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। যদি আমার কাছে চাও আমিও দিয়ে দেবো। সেই ফর্মের ভেতরে 2জন অ্যাডভোকেট কিন্তু অ্যাটেস্টেড করে, 2জন অ্যাডভোকেট। তো সেই 2জন অ্যাডভোকেট কি লিখবে যে সুমন ঘোষকে আমি চিনি, এত বছর ধরে চিনি, এইভাবে ওরা লিখে দেবে 2জন অ্যাডভোকেট। এবং সেই 2জন অ্যাডভোকেটের মধ্যে ধরো আরেকজন অ্যাডভোকেট তোমার কিন্তু এই ডকুমেন্টগুলোতেও অ্যাটেস্টেড করবে। এগুলোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম অরিজিনাল নিয়ে যেতে হবে, আর 2টো জেরক্স নিয়ে যেতে হবে। এগুলো সব অরিজিনাল নিয়ে যেতে হবে, আর 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে। এবং জেরক্সগুলোতে অ্যাডভোকেট কিন্তু অ্যাটেস্টেড করবে, ঠিক আছে। এখানেও কিন্তু অ্যাডভোকেটের অ্যাটেস্টেড লাগবে। হলো, তাহলে সবার প্রথম তোমার কাছে ফর্ম এলো। ফর্মের ব্যাপারে বলে দিয়েছি, অরিজিনাল ডকুমেন্ট 2 কপি করে জেরক্স উইথ অ্যাটেস্টেশন, এটা নিলে। এরপরে চালানের ফর্মটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। চালানের ফর্মটাও তাই, এই ফর্মটা যেরকমভাবে পাওয়ার কথা বললাম কিভাবে পাবে, সিমিলারলি চালানের ফর্মটাও কিন্তু একই প্রসেস। চালান নিলে তারপর কি হলো, ধরো তোমার ইয়ার গ্যাপ আছে, যদি ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে তোমাকে এফিডেভিট নিতে হলো। যারা রানিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এফিডেভিটটা লাগবে না। যারা যাদের কোনো ইয়ার গ্যাপ নেই তাদের এইসব লাগবে না, ডাইরেক্ট সে চলে যাবে, এফিডেভিটটা তার দরকার নেই। আচ্ছা, তোমার 750 টাকা লাগবে, এটা একদম অফিসিয়াল ফিস, এটার জন্য তোমাকে রিসিপ্ট দেবে বার কাউন্সিল, ঠিক আছে। এবার তুমি আরও বেশি করে টাকা নিয়ে যেতে পারো, জেরক্সের খরচা, হাবিজাবি এই সমস্ত খরচা লাগবে, এটা কিন্তু মানে গভর্নমেন্ট ফিস, এটা লাগবেই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই 750 টাকার যে চালানটার কথা বলছি সেটা কোথায় কাটতে হবে।
এই যে সিটি সিভিল কোর্টের কথা বললাম, সিটি সিভিল কোর্টের পাশেই আছে এসবিআই, ঠিক আছে, এখানে এর পাশেই আছে এসবিআই। এসবিআই যদি যাও, এসবিআই এর 4th ফ্লোরে 4 নম্বর ফ্লোরে কিন্তু গিয়ে এই 750 টাকার চালানটা তোমাকে কেটে আনতে হবে। কেটে নিয়ে এলে, কেটে নিয়ে এসে ওইটা তোমাকে কাউন্টারে জমা করতে হবে। তাহলে এই জায়গাটা এবার আমি একটুখানি মুছছি। হ্যাঁ, এই 5 ইয়ার্সে কী কী ডকুমেন্ট, 3 ইয়ার্সে কী কী ডকুমেন্ট বলে দিয়েছি, এখানটা আমি একটুখানি মুছে দিচ্ছি। আচ্ছা, ফর্মে কিন্তু তোমাকে অ্যাটেস্টেড, মানে ওই যে ফর্মটা তোমাকে দেবে, সেই ফর্মে তোমার নিজের ছবি লাগিয়ে সেটাও কিন্তু অ্যাডভোকেটকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এগুলো যেগুলো অ্যাডভোকেট লেখা আছে না, ঠিক আছে, এগুলো যেগুলো অ্যাডভোকেট লেখা আছে সেগুলো কিন্তু অ্যাডভোকেট অ্যাটেস্টেড করবেন। হ্যাঁ, এই জায়গাগুলো। তাহলে 750 টাকা এসবিআই কাটলে 2টো কপি হয়, ওই 2টো কপির মধ্যে একটা কাউন্টারে জমা নেবে আর একটা তোমাকে ফেরত দিয়ে দেবে। বেশ, এবার তাহলে সব ডকুমেন্ট সমস্ত কিছু আমি বুঝিয়ে দিয়েছি। আমি পুরোটাকে এবার সাম আপ করবো, কনক্লুড করবো। তার আগে একটা কথা আমি বলে দিই, আমি নিজে ল এন্ট্রান্সের কোচিং দিই। আমার কাছে চাইলে ল এন্ট্রান্সের কোচিং নিতে পারো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ঢুকলেই একটা গ্রুপে তোমরা জয়েন হয়ে গেলে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার অ্যাডমিন সেকশানে আমার নম্বরটা পেয়ে যাবে। বা আমার সাথে যদি এই রিলেটেড কন্ট্যাক্টও করতে চাও, ওইখানে অ্যাডমিন সেকশানে আমার নম্বরটা খুঁজে পাবে। এছাড়াও আমি এলএলবি সেমিস্টারের জন্য পড়াই, চাইলে এলএলবি সেমিস্টারের জন্য আমার থেকে কোচিং নিতে পারো। তো তাহলে সবার প্রথমে তুমি গেলে সিটি সিভিল কোর্টে, 7th ফ্লোরে গেলে তোমার কাছে কি কি ডকুমেন্ট থাকতে হবে, কোন কোন ডকুমেন্ট থাকা তোমার কাছে কম্পালসারি, সেই ডকুমেন্টগুলো হচ্ছে তোমার কাছে, তোমার যদি ইয়ার গ্যাপ থাকে তোমার কাছে একটা এভিডেভিট তোমার থাকতে হবে। তোমার কাছে সবার আগে যে ডকুমেন্টগুলো এখানে লিখেছিলাম, অরিজিনাল উইথ জেরক্স, ঠিক আছে, অরিজিনাল উইথ জেরক্স, 2জন অ্যাডভোকেট অ্যাটেস্টেড করবে। তোমার কাছে ফর্মটা থাকতে হবে, এনরোলমেন্টের ফর্মটা 2জন অ্যাডভোকেট অ্যাটেস্টেড করবে। তোমার কাছে 750 টাকার চালানটা থাকতে হবে, যেটা তুমি এসবিআই থেকে গিয়ে কাটবে, ঠিক আছে। চালান বা এখানেও লিখেছি একই, এই দুটো একই। হ্যাঁ, চালান বা 750 টাকা, এই দুটো সেম। এভিডেভিটটা থাকতে হবে যদি ইয়ার গ্যাপ থাকে। আর তোমার যে ফর্মে ছবিটা আছে সেটা অ্যাডভোকেট অ্যাটেস্টেড করবে, ফর্মের সিগনেচারটা অ্যাডভোকেট অ্যাটেস্টেড করে ইয়ে করে দেবে। এবার এখানে একটা মেন জিনিস, সেটা হচ্ছে তোমার অরিজিনাল যে ডকুমেন্টগুলো, তোমার যেগুলো অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু ওরা জমা নেবে। হ্যাঁ, এই যে এখানে লিখেছিলাম না, 4টে ডকুমেন্ট লিখেছিলাম, এগুলো ওরা জমা নিয়ে নেবে। এনরোলমেন্ট হতে কতদিন সময় লাগে? মিনিমাম 3 মাস লাগে, ঠিক আছে, মিনিমাম 3 মাস, মিনিমাম 3 মাস টাইম লাগে, তার আগে হয় না। এবার তার মধ্যে যদি তোমার ডকুমেন্টগুলো দরকার পড়ে, তুমি বার কাউন্সিলে গিয়ে চাইতে পারো যে আমার অরিজিনাল ডকুমেন্টগুলো আমার লাগবে স্যার, এবং পারপাস বলতে পারো, সেক্ষেত্রে তোমাকে চাইলে ওরা ফেরত দিয়ে দিতে পারে। এই যে এতক্ষণ ধরে এত কিছু বললাম, এরপরেও আমি জানি অনেকের নানা রকম সমস্যা হবে, সেক্ষেত্রে আমি বললাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। সেই গ্রুপকে যদি জয়েন করো, অ্যাডমিন সেকশানেই আমার নম্বর দেখতে পারো, সেখান থেকে চাইলে আমার কাছে কন্ট্যাক্ট করতে পারো। কাজগুলো কিন্তু তোমাদের নিজেকেই করতে হবে, ঠিক আছে। এরপরেও ধরো এমন কোনো কাজ তোমাদের আটকে গেছে, বা বারবার বার কাউন্সিলে গেছো, বারবার বার কাউন্সিলে যাচ্ছ, হচ্ছে না, সমস্যা হচ্ছে, তো এই যে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলে আমার পরিচিতি আছে, আমার চেনা আছে। তো যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে, এনরোলমেন্ট পেতে অসুবিধে হয়, বা ধরো এনরোলমেন্টের পরে আইডেন্টিটি কার্ড পেতে অসুবিধে হচ্ছে, তো এই সমস্ত নানা রকম সমস্যার জন্য চাইলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এমনিতে ওই কাজগুলো তোমাদের নিজেদেরই করা দরকার, মানে কোনো কারোর হেল্প ছাড়াই, এত সোজা এবং একটা সিম্পলেস্ট ওয়ে আর কি। আমি খুব ভেঙে খুব ডিটেলে বুঝিয়েছি, তোমরা নিজেরা গিয়ে করবে, কোনো প্রবলেম নেই। সব ডকুমেন্ট জোগাড় করে কাউন্টারে গিয়ে লাইন দিয়ে সব নিজেরাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। আমি বলছি এর পরেও যদি সমস্যা হয়, কারোর বুঝতে অসুবিধা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং সবই তোমাদের বলে দিয়েছি। অরিজিনাল ডকুমেন্টগুলো ওরা জমা রাখবে, 3 মাস সময় নেবে, 750 টাকা চালান কাটতে হবে,
ফর্মেতে ছবি লাগিয়ে অ্যাটেস্টেড করাতে হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে, জেরক্স নিয়ে যেতে হবে, ফর্মটা নিয়ে যেতে হবে, দুজন অ্যাডভোকেট অ্যাটেস্টেড করবে, 750 টাকা চালান নিয়ে যেতে হবে, ইয়ার গ্যাপ থাকলে এভিডেভিট নিয়ে যেতে হবে, সবই বলে দিয়েছি। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্ট তো মাস্ট, মিনিমাম 3 মাস সময় লাগে। আর হ্যাঁ, গভর্নমেন্ট হলিডে দেখে যাবে, সরকারি অফিস যেহেতু গভর্নমেন্ট হলিডে দেখে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। এটা হচ্ছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে ঘরটা আছে সেই ঘরটার সামনেটা। ঠিক আছে, এই দরজাটা দিয়ে পুশ করলে ভিতরে চলে যেতে পারবে। হ্যাঁ, ভিতরে আর কি অফিসটা পুরোটা আছে ভিতরে। আর এই যে জাল জাল করা আছে দেখছো ছবিটাতে, এই যে জাল জাল করা আছে এর এদিকে মানে এর বাঁ দিকে হচ্ছে তোমার কাউন্টারটা আছে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, স্ট্যাটিউটারি বডি আন্ডার দ্য অ্যাডভোকেটস অ্যাক্ট 1961। হ্যাঁ, কোড বিল্ডিং, সিটি সিভিল কোড বিল্ডিং, 7th ফ্লোর। ঠিক আছে, পুরোটাই লেখা আছে। রিসেস টাইম দেখো দেওয়া আছে 2টো থেকে 2:30 পর্যন্ত রিসেস টাইম। আচ্ছা, রিসেস টাইম 2টো থেকে 2:30। আর কী কী ডকুমেন্ট লাগবে দেখো, সেইটার জন্যই আমি এটা ভিডিওটা দেখানো। এটা দেখে নাও, আমি জুম করে দিলাম একদম পুরো। এইটা নিজেদের কাছে এই ডকুমেন্টের যে লিস্টটা, হ্যাঁ, অরিজিনাল উইথ 2 কপি জেরক্স অ্যাটেস্টেড করাতে হবে। সেগুলো সব ভিডিওতে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। এইগুলো আরেকবার আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। হ্যাঁ, এই যে এই ডকুমেন্টগুলো লাগবে। দেখবে যে জানালাটায় জমা নিচ্ছে তার মাথাতে এইগুলো মারা আছে আর কি ডকুমেন্ট লিস্টটা। ঠিক আছে, এই দেখো 7th ফ্লোরে এই অফিসটা।